মদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে পেশের বাম পাশে জজমুলা ওয়াও, তারপরে হলো জেরের বাম পাশে জজমুলা ইয়া। এই মদের হরফ হইলে জবর জের এবং পেশকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এবং তারপরে হলো মদ্দে আরজি। মদ্দে আরজি হলো এই মদের হরফ এবং এই মদের হরফের বামের হরফে অক্ফ হইলে সেটাকে বলে মদ্দে আরজি। যেমন আল আলামিন, এখানে আল আলামিন এখানে লিখছি মদের হরফ আসছে, এখানে জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ। মদের হরফের বামের হরফে নুন, এই নুনের মাঝে অক্ফ হয়েছে, যার কারণে মধ্যে আর যে তিন আলিফ টান দেওয়া পড়তে হবে। মদের হরফ হলো এই যে জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ, তারপরে ইয়ারজিউন, এখানে দেখেন পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ, এরপরে হরফে অক্ফ হয়েছে, এই আইনের পেশকে তিন আলিফ টান দেওয়া পড়িতে হবে। আরেকটি উদাহরণ দেই, বেয়ান। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, এই যে মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ। মদের হরফ হলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে এবং মধ্যে আরজে হলে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে ডান দিকের হরকতকে, এই যে জের, পেশ এবং এই জবরকে।